হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা বিটগেট ওয়ালেট থেকে ক্যাটি টোকেন উইথড্র করে বাইন্যান্স এক্সচেঞ্জারে নিয়ে যাবেন অথবা বাইন্যান্স এক্সচেঞ্জারে ক্যাটি টোকেন ডিপোজিট করবেন। সো বন্ধুরা, বাইন্যান্সে ক্যাটি টোকেন ডিপোজিট করার জন্য বাইন্যান্সে চলে যাবেন। বাইন্যান্স এক্সচেঞ্জারে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট অপশন, এই ওয়ালেট অপশনে একটা ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট অপশন, এই ডিপোজিট অপশনে একটা ক্লিক করবেন। তারপর আপনারা উপরে এইখানে দেখতে পারবেন সার্চ বারে গিয়ে আপনারা ক্যাটি সার্চ করবেন, CATI। তারপর এইখানে আপনারা ফার্স্টে দেখতে পারবেন ক্যাটিজেনের ক্যাটি টোকেন, এইটায় আপনারা একটা ক্লিক করবেন। তারপরে এইখানে আপনারা চুজ নেটওয়ার্ক, এইখানে আপনারা নেটওয়ার্ক টোন কয়েন সিলেক্ট করবেন। তারপর এইখানে আপনাদের ইম্পর্টেন্ট একটা নোটিশ দিবে যে আপনাদের এই অ্যাড্রেসটি এবং মেমো যদি আপনাদের ভুল হয় তাহলে এইখানে আপনাদের ক্যারি টোকেনটি ডিপোজিট হবে না। সো আপনারা কেয়ারফুলভাবে এই যে অ্যাড্রেসটি এবং মেমো এই দুইটা ভালোভাবে দেখে মিলায়ে তারপরে কনফার্ম করবেন। তারপরে এইখানে ওকেতে একটা ক্লিক করবেন। তারপরে এইখানে আপনারা দেখতে পারবেন ডিপোজিট অ্যাড্রেস, এই ডিপোজিট অ্যাড্রেসটি কপি করার জন্য এইখানে দেখতে পাচ্ছেন যে চিহ্নটা, এই চিহ্নটা একটা ক্লিক করবেন। তারপরে আপনারা বিটগেট ওয়ালেটে চলে যাবেন। বিটগেট ওয়ালেটে আসার পর ক্যাটি টোকেন উইথড্র করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট অপশন, এই ওয়ালেট অপশানে একটা ক্লিক করবেন। তারপর এইখানে দেখতে পাচ্ছেন সেন্ড অপশান, এই সেন্ড অপশানে একটা ক্লিক করবেন। তারপর এইখানে আপনারা দেখতে পারবেন সার্চ বার, এই সার্চ বারে আপনারা যে টোকেনটি উইথড্র করবেন সেইটা এখানে সার্চ দিবেন। আমি এখানে ক্যাটি টোকেন উইথড্র দিব, তাই এই ক্যাটি সিলেক্ট করলাম। তারপরে এইখানে আপনারা বাইন্যান্স থেকে যে ক্যাটি ডিপোজিট অ্যাড্রেসটি কপি করছিলেন সেইটা এখানে পেস্ট করে দিবেন। তারপর আপনারা এইখানে কতটি ক্যাটি আপনার উইথড্র করবেন সেইটা এইখানে লিখে দিবেন, অথবা এখানে দেখতে পাচ্ছেন পার্সেন্টেজ রয়েছে, যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারে। আমি যেহেতু এইখানে আমার সবগুলো ক্যাটি উইথড্র করব সেজন্য এখানে দেখতে পাচ্ছেন অল অপশান, এই অল অপশানে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন মেমো অপশান, এই মেমোটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই মেমোটার জন্য আমরা আবার বাইন্যান্সে চলে যাব। তারপর এইখানে দেখতে পাচ্ছেন ক্যাটি মেমো, এই ক্যাটি মেমোটি কপি করার জন্য এইখানে একটা ক্লিক করবেন। তারপরে আবার বিটগেট ওয়ালেটে চলে যাবেন। বিটগেট ওয়ালেটে আসার পর আমরা বাইন্যান্স থেকে ক্যাটি ডিপোজিট যে মেমোটি কপি করছিলাম সেইটা এখানে পেস্ট করে দিব। তারপর এইখানে দেখতে পাচ্ছেন কনফার্ম অপশান, এই কনফার্ম অপশানে একটা ক্লিক করব। এখানে দেখতে পারবেন আপনার গ্যাস ফি কাটবে 0.01 টন, অর্থাৎ এখনকার প্রাইস অনুযায়ী আপনার 0.05 সেন্টের মতন। তারপরে এইখানে দেখতে পাচ্ছেন কনফার্ম অপশান, এই কনফার্ম অপশানে একটা ক্লিক করবেন। তারপর এইখানে আপনাদের বিটগেট ওয়ালেটের যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। তারপরে কিছু সময় ওয়েট করবেন। তারপরে এইখানে দেখতে পারবেন ট্রানজ্যাকশন অ্যাপ্রুভ, ট্রানজ্যাকশন ভেরিফিকেশন ইন প্রোগ্রেস, অ্যাভারেজ ব্লক ভেরিফিকেশন টাইম 3 মিনিট। অর্থাৎ আমাদের ট্রানজ্যাকশনটি এইখান থেকে অ্যাপ্রুভ হয়েছে এবং এইটা প্রোগ্রেসে রয়েছে। এইটা আপনার সর্বোচ্চ বাইন্যান্সে ডিপোজিট হইতে 3 মিনিটের মতন সময় লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা বিটগেট ওয়ালেট থেকে যে কোনো টোকেন উইথড্র করার জন্য এইখানে আপনারা গ্যাস ফি বাবদ এইখানে দেখতে পাচ্ছেন টোন কয়েন, এইটা আপনার 0.06 বেশি রাখবেন। আর তা না হলে আপনারা যে কোনো ট্রানজ্যাকশন করতে গেলে এরকম ট্রান্সফার ফেইল্ড দেখাবে। সেজন্য আপনার বিটগেট ওয়ালেটে অ্যাটলিস্ট মিনিমাম 0.06 টোন অবশ্যই রাখবেন। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং ভিডিওটিতে একটা কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।